আসসালামু আলাইকুম। আজকে ডিমের কোরমা রান্না করব। প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি, তারপর ওই কড়াইতেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে আধা ভাজা করে নেব। আর ডিমগুলো কড়াইতে লেগে গিয়েছিল, বাহিরে সিদ্ধ দিয়েছিলাম মাটির চুলায়। লবণ দিয়ে দিলাম। রাঁধুনে গুঁড়া মশলায় যে মশলাগুলো থাকে সেই মশলাটা ব্যবহার করলাম, দিয়ে দিলাম। রাঁধুনির এই প্যাকেটগুলো আসলে অনেক সহজ করে দেয়, বান্নায় অনেক সহায়তা করে। আদা বাটা দিয়ে দিলাম। আমাদের দুজনের যদি কোনো রান্নায় এই এতটুকু প্যাকেটে অনেক দিন চলে যায়, রাঁধুনির গুঁড়া মশলার এই প্যাকেটটায়। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আজকে একটু আমি সাদা করেই রান্না করব, কোনো গুঁড়া মশলা, মরিচের গুঁড়া মশলা ব্যবহার করব না। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আসলে কোনো রেসিপি ফলো করে বা এই জিনিসটা এই প্রথমে ট্রাই করলাম, এর কোনো রেসিপি ফলো করে আর কি ট্রাই করতেছি না। নিজের থেকেই যেভাবে পারতেছি সেভাবেই আর কি আইডিয়া দিয়ে করতেছি, দেখি রান্নাটা কেমন হয়। দিয়ে দিলাম হচ্ছে গরুর দুধ হচ্ছে ছেঁকে রাখা ছিল না, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিলাম। আসলে ভিডিওতে তো বোঝাতে পারছি না, কিন্তু ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে ডিমগুলো। আসলে দুইজনের পরিমাণ করলে কি হবে, আমার একটু বেশি হয়ে যায়। দুইজনের পরিমাণে কখনোই অল্প অল্প, এতই অল্প আর কি রান্না করতে পারি না। দুজনের আন্দাজে। আপনার ভাইয়ার কাছে এটা নিয়ে অনেক সময় বকাও খাই যে বাসি না করে টাটকা টাটকাই করবা। তো আমি তো এর থেকে আবার অল্প কীভাবে রান্না করব, সব সময় বলি ওকে যে তুমি বেশি বেশি করে খেয়ে ফেলবা, তাহলেই তো আর বাসি হবে না। অনেক সময় শাশুড়িকেও দিয়ে পাঠাই। আমি যেহেতু চিনি খাই না, তাই 0 ক্যাল ব্যবহার করব। 2টা যে সুক্রোল দিয়ে দিব। দুধগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে আর গ্রেভিটা ঘন হতে থাকবে। ঢেকে দিলাম। সবাই অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো। এভাবে আমি আম্মুকে দেখিনি কখনো বা কারো কাছ থেকে আমি শিখিনি, এটা আমি নিজে থেকেই আজকে ট্রাই করলাম। এবং আপনার ভাইয়াকে টেস্ট করালাম, বললো যে ভালো হয়েছে, খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।